একজন সাংবাদিক সে ভূত সম্পর্কে বিশ্বাস করে না, কিন্তু যখন ভূত সম্পর্কে প্রতিবেদন করতে যায় তখন তার সাথে যেই রকম আচরণ হয়েছে সেটা জানলে আপনারা অবাক হবেন রীতিমতো। কারণ হচ্ছে এই সাংবাদিকের সাথে ভয়ানক একটি ঘটনা ঘটেছে। তার সাথে কি ঘটনা ঘটেছে পুরো বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। গ্রামে পুরনো একটা জমিদার বাড়ি, সেই জমিদার বাড়িতে কেউ বেশি একটা যাওয়া আসা করে না এবং লোকেরা বলে সেই জমিদার বাড়িতে ভূত বসবাস করে। তো শহর থেকে রুদ্র নামের একজন সাংবাদিক সে এই জমিদার বাড়ি সম্পর্কে প্রতিবেদন করার জন্য আসে। তো এসে তার সাথে যেটা হয় সেটা একেবারে রীতিমতো অবাক করার মতো। তো রুদ্র সাংবাদিক সে প্রতিবেদন করতে এসেছে জমিদার বাড়ি। তো জমিদার বাড়িতে আসার পর প্রথম রাত রুদ্রর সাথে যেটা হয়েছে সেটা হলো, সে যখন বাড়িতে ঢুকলো তখন দেখলো কেউ যেন তাকে ডাকছে, কিন্তু আশেপাশে কেউ নেই, কিন্তু তাকে ডাকছে সেটা অনুভব করতে পারছে। সে চারপাশে তাকিয়ে দেখে তার আশেপাশে কেউ নেই, কিন্তু তাকে ডাকছে কে। এভাবে যখন রাত গভীর হলো, রুদ্র তার ক্যামেরা সেট করার জন্য প্রস্তুতি নিচ্ছে, হঠাৎ দেখে সামনে বিশাল একটা আয়না। তো সেই আয়নায় সে তাকাতেই দেখে তারই মতো একজন সে আয়নার ভিতরে স্থিরভাবে দাঁড়িয়ে আছে, লড়াচড়া করছে না। সে অবাক হয়ে ভয় পেতে লাগলো। আবার যখন সে পিছনে তাকিয়ে দেখে পিছনে একটা আয়না, সেই আয়নায় একটা ভয়ানক তারই মতো হুবহু তারই মতো একটা চেহারা ভয়ানকভাবে হেসে তাকে বলছে, তুমি আর আমি আলাদা নই। এই কথাটা যখন রুদ্র শুনলো তখন সে দৌড়ে সেখান থেকে পালাতে চাইলো, কিন্তু সে পালাতে পারলো না। তো পরের দিন যখন রুদ্র শহরে ফিরে গেল, শহরে ফিরে যাওয়ার পর তার জীবন একেবারেই পরিবর্তন হয়ে গেল। সে যখন শহরে ফিরে গেল তখন তার ভিতরে একটা পরিবর্তন দেখা গেল, আর সেটা হচ্ছে সে কি বলে না বলে সে নিজেই বুঝতে পারে না। কখনো হাসে, কখনো কান্না করে, কখনো দৌড়ায়, কখনো লাফায়, এরকম করে। তার বন্ধু অনিক সে যখন তাকে এগুলো দেখছে যে রুদ্র এগুলো করছে, তখন অনিক একটু খোঁজার চেষ্টা করলো আসলে রুদ্রর কি হয়েছে। তো হঠাৎ অনেক একদিন বাসায় যায়, রুদ্রর বাসায় গিয়ে দেখে রুদ্র আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কেটে এবং হাসি তামাশা করছে। অনেক তাকে থামাতে গেলেও সে বলছে যে আমাকে থামাতে পারবে না, আমি এই পৃথিবীর আর নই। এই কথা রুদ্র মুখ থেকে যখন শুনলো অনেক, তখন অনেক রীতিমতো অবাক হয়ে গেল। রুদ্র এরপর থেকে ওই বাড়ি থেকে ফেরার পর থেকেই আয়নার সামনে যখন যায় তখন সে নিজেকে অস্বস্তি বোধ করে, পাগলের মতো ব্যবহার করে। তো এটার টুইস্ট হচ্ছে যখন অনেক রুদ্র সম্পর্কে জানার চেষ্টা করলো, ওই জমিদার বাড়িতে গেল, গিয়ে দেখলো, খোঁজার চেষ্টা করলো, সেখানে একটা বিশাল বড় আয়না, এবং সে সব কিছু ঘাটাঘাটি করে জানলো যে এটা স্বাভাবিক কোনো আয়না না, এটা শয়তানি একটা আয়না। এই আয়নার সামনে যারা আসে তারাই ওই আয়নার ভিতরে চলে যায়। তাদের দেহটা বাইরে থাকে কিন্তু তাদের আত্মাটা ওই আয়নার ভিতরে চলে যায়। এটা কিন্তু অনেক খুঁজে বের করার চেষ্টা করেছে, এবং পরবর্তীতে ওই আয়না ধ্বংস করতে চেষ্টা করলে তারা সেই আয়নাটাকে ধ্বংস করতে পারে নাই।